ওয়েলকাম ব্যাক। এর আগের ভিডিওতে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের বিভিন্ন অবজেক্টিভসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে একটি সাকসেসফুল অ্যাড রান করার জন্য যে ডোমেইন নলেজ এবং সেটিংস সম্পর্কে আপনার জানা প্রয়োজন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সো শুরু করা যাক। অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য প্রথমে আমরা চলে যাব মেটা বিজনেস সুইটে। এরপর সেখান থেকে অ্যাডস ম্যানেজার থেকে ক্যাম্পেইনস। ওয়েলকাম টু অ্যাডস ম্যানেজার। একটি সাকসেসফুল অ্যাড রান করার জন্য অবশ্যই আপনাকে তিনটি কম্পোনেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। এর প্রথম কম্পোনেন্ট হচ্ছে ক্যাম্পেইনস, অর্থাৎ আমরা কোন উদ্দেশ্যে এই অ্যাড রান করতে চাচ্ছি। এর আগের ভিডিওতে বিভিন্ন ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। হাইলি রিকমেন্ডেশন থাকবে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। এরপর রয়েছে অ্যাডসেটস, অর্থাৎ কাদের জন্যে আমরা এই অ্যাড ক্যাম্পেইন রান করতে যাচ্ছি। এবং ফাইনালি অ্যাডস, অর্থাৎ আমরা সেই অডিয়েন্সদেরকে কি দেখাতে চাচ্ছি, মিনিং অ্যাড কন্টেন্টস। এবার অ্যাড রান করার জন্য প্রথমে আমরা ক্রিয়েট এই অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করব। যেহেতু আমরা প্রোডাক্ট সেল করব, সো আমরা এখান থেকে সেলস অবজেক্টিভটি চুজ করব এবং এখান থেকে নেক্সট করে দেব। ক্যাম্পেইন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই ইন্টারফেসের বাম দিকে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয়টি অ্যাডসেট এবং তৃতীয়টি অ্যাড। যেহেতু আমরা সেলস ক্যাম্পেইন চুজ করেছিলাম, সো সেলস ক্যাম্পেইন, সেলস অ্যাডসেট এবং সেলস অ্যাড। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে একটি ক্যাম্পেইনের আন্ডারে আমরা একাধিক অ্যাডসেট এবং অ্যাড রান করতে পারবো। তো প্রথমে আমরা ক্যাম্পেইন সেট আপ করবো। এই টিউটোরিয়ালটিকে বিগিনার ফ্রেন্ডলি রাখার জন্য আমি ওভারঅল একটি ধারণা আপনাদের সাথে শেয়ার করব। ক্যাম্পেইন সেট আপ করার জন্য প্রথমে এখানে আমরা একটি ক্যাম্পেইন নেম ব্যবহার করব। ক্যাম্পেইন নেম সেট করার সময় আপনাকে এমনভাবে নেমিং কনভেনশন সেট করতে হবে যাতে আপনার এই অ্যাড অ্যাকাউন্টে একাধিক ক্যাম্পেইন থাকা সত্ত্বেও যাতে খুব সহজে এই ক্যাম্পেইনটিকে আপনি আলাদা করতে পারেন। আমি যে নেমিং কনভেনশন ফলো করি সেটি হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভস অর্থাৎ সেলস, এরপর প্রোডাক্ট নেম, এরপর হচ্ছে টার্গেটিং এবং ফাইনালি ডেট। ক্যাম্পেইন নেমে এই তিনটি কম্পোনেন্ট ব্যবহার করে আপনি খুব সহজে আপনার ক্যাম্পেইনগুলোকে আলাদা করতে পারবেন। তবে এটি কোনো ম্যান্ডেটরি বিষয় নয়, আপনি চাইলে যে কোনো ধরনের ক্যাম্পেইন নেম ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন অবশ্যই সেই ক্যাম্পেইনকে আপনি যেন ডিফারেন্সিয়েট করতে পারেন। ক্যাম্পেইন নেম সেট করার জন্য আমি প্রথমে ক্যাম্পেইন অবজেক্টিভ লিখছি সেলস। এরপর যেহেতু আমি ইবুক সেল করব, সো ইবুক। যেহেতু আমার টার্গেটিং অডিয়েন্স মেল এবং ফিমেল, সো আমি এখানে বোথ ব্যবহার করব। এবং ফাইনালি ডেট ক্রিয়েটেড 22 সেপ্টেম্বর। এবং চাইলে আপনি এখানে ইয়ার উল্লেখ করতে পারবেন। আপনি চাইলে এভাবে আপনার ক্যাম্পেইনগুলো সেট আপ করতে পারবেন। এরপর রয়েছে ক্যাম্পেইন ডিটেলস, আমরা বাইং ট্যাব অপশন রাখবো। এরপর ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা সেলস নির্ধারণ করেছি, এখান থেকে চাইলে আমরা মোর সেটিংসে ক্লিক করতে পারি। তো ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট যেহেতু আমরা প্রথমবার অ্যাড রান করছি, এটি যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দিব। এরপর রয়েছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস। এখন প্রশ্ন হচ্ছে ক্যাটালগ অ্যাডস। আপনারা ফেসবুকে দেখে থাকবেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে একটি ফেসবুক অ্যাড তৈরি করা হয় এবং সেই প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে আমরা ওয়েবসাইটে চলে যাই। যেহেতু আমরা ক্যাটালগ অ্যাডস রান করব না, এটাকে আমরা অফ করে দিব। ইন ফিউচার ক্যাটালগ অ্যাডস তৈরি করা নিয়ে আমি একটি টিউটোরিয়াল তৈরি করে দিব। এরপর আমরা একটু নিচে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি বাজেট। ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আমরা দুই ধরনের বাজেট অ্যাড করতে পারি। প্রথমত হচ্ছে ক্যাম্পেইন লেভেলে বাজেট, অন্যটি হচ্ছে অ্যাড সেট লেভেলে বাজেট। ক্যাম্পেইন লেভেলে বাজেট সেট করলে অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইন অন থাকার কারণে যে অ্যাড সেটটি ভালো পারফর্ম করবে ফেসবুক অটোমেটিকলি সেই অ্যাড সেটে স্পেন্ডিং লিমিট বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনার যদি 3টি অ্যাড সেট থাকে তাহলে এখানে আমরা যদি $25 অ্যাড রান করি, যে অ্যাডটি ভালো পারফর্ম করবে ফেসবুক এর অধিকাংশ অ্যাড স্পেন্ড সেখানে করবে এবং তা আমাদের সেট করে দেওয়া বাজেট থেকে। তো আমরা চাইলে এখান থেকে ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করতে পারি অথবা অ্যাড সেট বাজেট।
কখন কোন ধরনের বাজেট সেট করবেন এটি নিয়ে আমি ইন ফিউচার ভিডিও তৈরি করব। তবে আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি একেবারে বিগিনার হন, আপনি ক্যাম্পেইন বাজেট দিয়ে শুরু করুন। পরবর্তীতে আপনার বিভিন্ন অ্যাডগুলোকে টেস্ট করার জন্য অ্যাড সেট বাজেট চুজ করুন। এরপর রয়েছে বাজেট অপশন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট থেকে আপনি প্রতিদিনের অ্যাড স্পেন্ড লিমিট করতে পারবেন এবং লাইফ টাইম বাজেট সেট করে আপনি একটি সাপ্তাহিক কিংবা মাসিক ক্যাম্পেইন সেট করতে পারবেন। তো প্রথম অবস্থাতে আমি অবশ্যই রিকমেন্ড করব ডেইলি বাজেট সেট করবেন। এখন প্রশ্ন হচ্ছে কত ডলার আপনি বাজেট সেট করবেন। ভেরি ইম্পর্ট্যান্ট। বিভিন্ন মার্কেটিং আর্টিকেলস এবং যারা ফেসবুক মার্কেটিং নিয়ে অনেক বছর ধরে কাজ করছে তাদের রিকমেন্ডেশন হচ্ছে বিগিনিং স্টেজে অ্যাটলিস্ট আপনার প্রোডাক্ট প্রাইস ডেইলি বাজেট হিসেবে সেট করুন। অর্থাৎ আমার প্রোডাক্ট প্রাইস যদি $20 হয়, তাহলে অবশ্যই আমাকে ডেইলি বাজেট অ্যাটলিস্ট $20 সেট করতে হবে। যেহেতু আমার ইবুকের দাম $2.99, সো আমি অ্যাটলিস্ট $2.99 আমার অ্যাড ক্যাম্পেইন স্টার্ট করতে পারবো। বাট আমি এখানে $20 দিয়ে শুরু করব। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। ইনিশিয়াল ফেজে আপনি হাইয়েস্ট ভলিউম সেট করুন। পরবর্তীতে আপনি কস্ট পার রেজাল্ট গোল, দেন ROS গোল কিংবা আদার বিট অপশন চুজ করতে পারবেন। এরপর আমরা মোর সেটিংসে যাব। এখান থেকে আমরা বাজেট শিডিউলিং করতে পারবো। এই সেটিংসটি আমরা আরও অ্যাডভান্স লেভেলে করব। এই বাজেট শিডিউলিং ব্যবহার করে দিনের একটি নির্দিষ্ট সময়ে কিংবা সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে বাজেট স্পেন্ড বাড়াতে কিংবা কমাতে পারবেন। ফিউচারে প্রতিটি সেকশন নিয়ে আমি একটি ডিটেলস ভিডিও তৈরি করব। সো আপাতত আমরা এটা ইগনোর করছি। এরপর আমরা একটু নিচে চলে আসব। এখানে রয়েছে এবি টেস্ট। যেহেতু আমরা এখানে কোনো ধরনের অ্যাড টেস্ট করব না, সো এটা অফ থাকবে। এরপর রয়েছে অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং। এই সেকশন থেকে আপনার এঙ্গেজড অডিয়েন্স এবং এক্সিস্টিং কাস্টমার চুজ করতে পারবেন। তো এঙ্গেজড অডিয়েন্স এবং এক্সিস্টিং কাস্টমার ডিফাইন করার জন্য আপনাকে চলে যেতে হবে অডিয়েন্স সেগমেন্টসে। অডিয়েন্স সেগমেন্টস এটি আপনি মূলত অ্যাডভার্টাইজিং সেটিংস এই অপশনে পাবেন। পরবর্তী ভিডিওগুলোতে একটি ক্যাম্পেইন সাকসেসফুলি রান করার ফুল প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা আরেকটু নিচে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। তো আপনার অ্যাডটি যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরিসে পড়ে, তখন আপনি এই ড্রপ ডাউন মেনু থেকে আপনার ক্যাটাগরি চুজ করবেন। সেই অ্যাড ক্যাটাগরিগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স। যেহেতু আমরা এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে পড়ছি না, সো আমরা এটা ইগনোর করব। অ্যান্ড সাকসেসফুলি আমরা ক্যাম্পেইন লেভেল এডিট কমপ্লিট করেছি। এবার আমরা চলে যাব অ্যাড সেট সেটিংসে। তো এর জন্য আমরা এই অপশন থেকে অ্যাড সেট সেটিংসে চলে যেতে পারি অথবা এই অপশনে। সো আমরা এখান থেকে অ্যাড সেট সেটিংয়ে চলে যাব। একইভাবে প্রথমে আমরা এখানে অ্যাড সেট নেম ব্যবহার করব। তবে অবশ্যই অ্যাড সেট নাম এমনভাবে সেট করবেন যাতে আপনার অ্যাড সেটকে আপনি সহজে ডিফারেন্সিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার অ্যাড সেটে যদি শুধুমাত্র ভিডিও কন্টেন্ট থাকে, তাহলে আপনি এই অ্যাড সেটের নাম ভিডিও কন্টেন্ট হিসেবে সেট করতে পারেন। এরপর রয়েছে কনভার্সন। এর নিচে রয়েছে কনভার্সন লোকেশনস, অর্থাৎ আপনার কনভার্সন লোকেশন। আপনার অডিয়েন্স কিংবা প্রসপেক্টকে আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। সো এর বিভিন্ন অপশন রয়েছে। আমরা একটু নিচে চলে আসব। প্রথমত রয়েছে ওয়েবসাইট অ্যান্ড শপ। যেহেতু বাংলাদেশে এটি এখন অ্যাভেলেবেল নয়, সো আপনি এটি সিলেক্ট করতে পারবেন না। কিন্তু আপনি চাইলে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, মেসেজ ডেস্টিনেশনস, কলস, ওয়েবসাইট অ্যান্ড ইনস্টল কিংবা ওয়েবসাইটস অ্যান্ড কলসে কনভার্ট করতে পারবেন। যেহেতু আমি ইবুক সেল করার জন্য আমার ওয়েবসাইট ব্যবহার করব, সো আমি এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করব। আপনার যদি ওয়েবসাইট না থাকে, তাহলে আপনি মেসেজ ডেস্টিনেশন কিংবা কলসের মাধ্যমে কনভার্সন লোকেশন সেট করতে পারবেন। তবে যেহেতু এটি একটি বিগিনার ফ্রেন্ডলি টিউটোরিয়াল, আপনাদের সবার ওয়েবসাইট নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি মেসেজ ডেস্টিনেশন সেট করুন এবং আমি এই ভিডিওতে মেসেজ ডেস্টিনেশনের মাধ্যমে কিভাবে আপনার সেলস ক্যাম্পেইন রান করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। তবে একটি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মেসেজ ডেস্টিনেশনের ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই সংযুক্ত করবেন। এর আগের ভিডিওগুলোতে কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সংযুক্ত করবেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর আমরা আরেকটু নিচে চলে আসব। এখান থেকে আমরা ফেসবুক পেজ সিলেক্ট করব। পেন্সিল বাটনে ক্লিক করার সাথে সাথে এই বিজনেস পোর্টফোলিওতে যতগুলো পেজ অ্যাসাইন করা রয়েছে আমরা সমস্ত পেজগুলো এখানে দেখতে পাবো এবং আমরা এখান থেকে আমাদের নির্দিষ্ট পেজটি সিলেক্ট করতে পারবো। সো আমি এই পেজটি সিলেক্ট করছি।
পেজ সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিক ডেস্টিনেশনের মাধ্যমে আপনার ওই পেজের সাথে থাকা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শো করবে। তবে আপনি চাইলে ম্যানুয়াল ডেস্টিনেশন সিলেক্ট করে আপনার পছন্দের ডেস্টিনেশনগুলো চুজ করতে পারবেন। সো এখানে আমরা চাইলে যে কোনো একটি বাদ দিতে পারবো। সো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আমরা বাদ দিতে পারবো, অথবা আমরা চাইলে সবগুলোই টিকমার্ক করে দিতে পারবো। অথবা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে চাইলে এই ড্রপ ডাউন মেনু থেকে তা করতে পারবেন এবং এই অপশন থেকে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে পারবেন। তো আমরা একটু নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি পারফরমেন্স গোল, অর্থাৎ এই সেলস অবজেক্টিভ থেকে আমরা অ্যাকচুয়ালি কী রেজাল্ট পেতে চাচ্ছি। তো পারফরমেন্স গোল সেট করার জন্য আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি প্রাইমারি কনভার্সন গোল রয়েছে এবং কিছু আদার কনভার্সন গোল। তো বিগিনার্স ফেজে আমরা এই প্রথম দুটি পারফরমেন্স গোল থেকে যে কোনো একটি চুজ করব। তো এখন প্রশ্ন হচ্ছে এই দুটো অপশন থেকে আমরা কোন অপশনটি সিলেক্ট করব। যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড রান করে থাকেন তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করুন, এবং যদি আপনি ফেসবুকের কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে কনভার্সন গোল সেট করেন সেক্ষেত্রে আপনি নিচের অপশনটি চুজ করবেন। যেহেতু আমরা কনভার্সন লোকেশন হিসেবে মেসেজিং ডেস্টিনেশন সেট করেছিলাম, সো আমরা নিচের অপশনটি চুজ করব। তো এই পর্যন্ত আমরা ক্যাম্পেইন স্কোর দেখতে পাচ্ছি 100। আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন তবে আমি রিকমেন্ড করব আপনি ক্যাম্পেইন স্কোর ফলো করুন এবং এর পাশাপাশি বিভিন্ন রিকমেন্ডেশনগুলো ফলো করতে পারেন। এরপর আমরা একটু নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি কস্ট পার রেজাল্ট গোল। যেহেতু এখনও আমরা কোনো কনভার্সন পাইনি সেক্ষেত্রে আমরা এই অপশনটি ইগনোর করব। যেহেতু আমরা এখানে বিগিনার ফ্রেন্ডলি টিউটোরিয়াল তৈরি করছি আমরা এই দুটো অপশনকে ইগনোর করব এবং আমরা একটু নিচে চলে আসব। এখান থেকে আমরা বাজেট এবং শিডিউলিং চুজ করতে পারবো। তো এর নিচে আমরা দেখতে পাচ্ছি বাজেট স্ট্র্যাটেজি এবং অ্যাড সেট স্পেন্ডিং লিমিটস। আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন তাহলে এই দুটো অপশন আপাতত স্কিপ করুন। যখন আপনার অ্যাড থেকে অলরেডি পারচেস আসতে শুরু করবে তখন আপনি চাইলে অ্যাড স্পেন্ডিং লিমিট সেট করতে পারবেন। এরপর রয়েছে শিডিউল। আপনি যদি লাইফ টাইম বাজেট সেট করে থাকেন তাহলে আপনি একটি স্টার্টিং ডেট এবং একটি এন্ডিং ডেট সেট করতে পারবেন। ডেইলি বাজেটের ক্ষেত্রে আপনি এই অপশন থেকে স্টার্ট ডেট এবং এই অপশন থেকে স্টার্টিং টাইম চুজ করতে পারবেন। এবং লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে প্রথমে এখানে চেকমার্ক করুন এবং এই অপশন থেকে এন্ড ডেট এবং এখান থেকে এন্ড টাইম সিলেক্ট করতে পারবেন। এরপর আমরা শো মোড সেটিংসে ক্লিক করব। একটু নিচে আসব। আমরা এখানে দেখতে পাচ্ছি বাজেট শিডিউলিং। আমরা এই অপশনটিকেও ডিফল্ট অবস্থায় রেখে দেব। এরপর আমরা আরেকটু নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স। যদি আমাদের কোনো সেভ অডিয়েন্স থেকে থাকে তাহলে আমরা এই অপশন থেকে চুজ করতে পারবো। আমরা মূলত দুইভাবে অডিয়েন্স সেট আপ করতে পারবো। প্রথমটি হচ্ছে ম্যানুয়াল সেট আপ। এই অপশনটি ব্যবহার করে আমরা ফেসবুককে বলে দিতে পারবো আমাদের অ্যাকচুয়াল অডিয়েন্স কারা। এবং সেকেন্ড অপশনটি হচ্ছে অডিয়েন্স সাজেশন। এই অপশন ব্যবহারের মাধ্যমে আমরা ফেসবুককে ইনিশিয়ালি আমাদের অডিয়েন্স সম্পর্কে একটি ধারণা দিতে পারবো। যদি সেই সাজেস্টেড অডিয়েন্স থেকে কনভার্সন না আসে সেক্ষেত্রে মেটা তার অ্যাডভান্সড এআই ব্যবহার করে মোস্ট লাইকলি কাস্টমার খুঁজে বের করবে। আমার সাজেশন হচ্ছে যখন আপনি প্রথমবার অ্যাড রান করছেন অবশ্যই সাজেস্ট অ্যাড অডিয়েন্স এই অপশনটি চুজ করুন। একটু নিচে আসব। আমরা এই অপশনগুলো থেকে যে ইনফরমেশনগুলো সেট আপ করবো ফেসবুক সেই ইনফরমেশনগুলোকে অ্যাজ এ সাজেশন হিসেবে ব্যবহার করবে। সো প্রথমে আমরা এজ সিলেক্ট করব। যদি আমাদের মনে হয় আমাদের প্রোডাক্টটি 22 থেকে 55 এর মধ্যে হতে পারে, সো ফেসবুক একে সাজেশন হিসেবে গ্রহণ করবে। এরপর আমরা চলে যাব জেন্ডারে, পেন্সিল বাটনে ক্লিক করব এবং এই রেডিও বাটন থেকে আমাদের প্রয়োজনীয় জেন্ডার সিলেক্ট করব। যদি আমাদের প্রোডাক্টটি শুধুমাত্র ম্যানের জন্য হয়ে থাকে তাহলে আমরা এই অপশনটি ক্লিক করব। যদি বোথ হয়ে থাকে তাহলে আমরা অল সিলেক্ট করব। এবং ডিটেল টার্গেটিং থেকে আপনার ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার সেট করতে পারবেন। আমার পরবর্তী ভিডিওগুলোতে ডিটেল টার্গেটিং নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো আপাতত আমি এই অপশনটি ইগনোর করছি। এরপর আমরা একটু নিচে চলে আসব। অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি প্লেসমেন্টস। প্লেসমেন্ট হচ্ছে মেটার বিভিন্ন অ্যাড প্লেসিং প্ল্যাটফর্ম।
এই পর্যন্ত মেটার 5টি প্ল্যাটফর্মে মোট 25টির অধিক প্লেসমেন্টস রয়েছে। প্ল্যাটফর্মগুলো সম্পর্কে জানার জন্য আমরা শো মোর সেটিংসে ক্লিক করব। এবার আমরা নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভাইস এবং অপারেটিং সিস্টেম। এখান থেকে আমরা বিভিন্ন ডিভাইস কিংবা অপারেটিং সিস্টেম চুজ করতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মস। এখানে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার এবং থ্রেড। তো আমরা এই অপশনগুলো ব্যবহার করে আমাদের অ্যাডের প্লেসমেন্ট কন্ট্রোল করতে পারবো। যদি আপনি একেবারে বিগিনার হয়ে থাকেন, আমার সাজেশন হচ্ছে অ্যাডভান্টেজ অন ব্যবহার করে আপনার প্লেসমেন্ট সিলেক্ট করুন। কারণ অডিয়েন্স এবং প্লেসমেন্টের ক্ষেত্রে ফেসবুকে আপনি যতটা বেশি ফ্রিডম দিবেন, ফেসবুক আপনার জন্য তত বেটার কনভার্সন এনে দিবে। অ্যান্ড ফাইনালি আমরা অ্যাড সেট থেকে চলে আসবো অ্যাডে। অ্যাড সেকশনে আসার পর আমরা প্রথমে অ্যাড নেম সেট করব। যদি আমাদের অ্যাড ভিডিও হয়ে থাকে তাহলে অ্যাড নেমে অবশ্যই ভিডিও কথাটি উল্লেখ করার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে খুব সহজে আপনি অ্যাডটি খুঁজে পেতে পারেন। সো আমরা এখানে দিব ভিডিও, এবং এখান থেকে আমরা যে ভিডিওটি ব্যবহার করতে যাচ্ছি সেই ভিডিওর একটি ডেসক্রিপশন দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল, প্রোডাক্ট বেনিফিট। অর্থাৎ আমাদের এই ভিডিওতে আমরা আমাদের প্রোডাক্টের বেনিফিটগুলো আলোচনা করব। এরপর আমরা দেখতে পাচ্ছি পার্টনারশিপ অ্যাড। আপনার অ্যাডটি ক্রিয়েটরস, ব্র্যান্ডস কিংবা আদার বিজনেসের সাথে কোলাবোরেশন করতে আপনি এই অপশনটি থেকে পার্টনারশিপ অ্যাড অন করে দিন। এটা অফ থাকবে। এবং আমরা একটু নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিটি। তো এই অপশন থেকে আমাদের ফেসবুক পেজ, এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম পেজ সিলেক্ট করে দিতে পারবো। তবে আপনাকে মনে রাখতে হবে আপনার পেজটি বিজনেস ম্যানেজার থেকে অ্যাসাইন করা থাকতে হবে। এরপর আমরা আরেকটু নিচে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড সেটআপ। এই অপশন থেকে আমাদের অ্যাডটিকে আমরা সেট করতে পারবো। অর্থাৎ আমরা কোন পোস্ট কিংবা কোন অ্যাডটিকে আমাদের ফেসবুকে অ্যাড হিসেবে শো করতে যাচ্ছি। এবার আমরা এখান থেকে অপশন চুজ করব। এখানে দুটি অপশন রয়েছে, ক্রিয়েট অ্যাড। আমরা সরাসরি এই অপশন থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবো। এবং দ্বিতীয়টি হচ্ছে এক্সিস্টিং পোস্ট। অর্থাৎ আপনার ফেসবুক পেজে অলরেডি কোনো পোস্ট থেকে থাকলে সেই পোস্টটিকে অ্যাড হিসেবে ব্যবহার করার জন্য আপনি এই অপশনটি চুজ করবেন। তো প্রথমে আমরা দেখব কিভাবে অ্যাড ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আমরা ক্রিয়েট অ্যাড এই অপশনটি চুজ করব। এরপর এখান থেকে আমরা ফরম্যাট চুজ করব, ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যান্ড ক্যারোসেল। আমরা এই অপশন থেকে সিঙ্গেল ইমেজ আর ভিডিও চুজ করব। এরপর নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস। অর্থাৎ আপনার প্রোডাক্টটি বাংলাদেশের অন্যান্য যে কম্পিটিটররা সেল করছে তাদের সাথে আপনি অ্যাডটি দেখাতে চান কিনা। আমার রিকমেন্ডেশন হচ্ছে এটি আপনি আনচেক করে রাখবেন। তবে আপনার প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট কোয়ালিটি আপনার কম্পিটিটর থেকে রিজনেবল হলে অবশ্যই মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড চেক মার্ক করে দিবেন। তো আমরা এটাকে আনচেক করে দিচ্ছি। এরপর আমরা নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ক্রিয়েটিভ। সো এখান থেকে আমরা সেট আপ ক্রিয়েটিভ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ইমেজ কিংবা ভিডিওকে অ্যাড হিসেবে ব্যবহার করতে পারবো। সো এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করব। সো যেহেতু আমরা ইবুক সেল করব, সো আমরা এখান থেকে চলে যাব আপলোড অপশনে। এবার লোকাল ফোল্ডার থেকে আপনার ইমেজটি সিলেক্ট করুন এবং অল্প কিছুক্ষণের মধ্যে আপনার ইমেজটি আপলোড হয়ে যাবে। এবার ইমেজটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন। এবার সেকেন্ড সেকশনে আমরা দেখতে পাচ্ছি মেটার সকল প্ল্যাটফর্মের জন্য 3টি ভিন্ন সাইজ আপনাকে রিকমেন্ড করছে। প্রথমটি হবে স্কয়ার, দেন ভার্টিক্যাল এবং হরিজন্টাল। আমার রিকমেন্ডেশন হচ্ছে ইমেজের একটি স্কয়ার, ভার্টিক্যাল এবং হরিজন্টাল সাইজ আগে থেকে তৈরি করে রাখুন। ক্যানভা ব্যবহার করে কোনো ডিজাইনার ছাড়াই কিভাবে এই ধরনের একটি ইমেজ অ্যাড তৈরি করবেন সে সম্পর্কিত একটি কোর্স রয়েছে। আমার কোর্স লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এই ভিডিও পারপাসে আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। এবার টেক্সট অপশন থেকে আমাদের অ্যাডের মেসেজ তৈরি করব। সো এখানে থাকবে প্রাইমারি টেক্সট, এরপর হেডলাইন, এরপর হচ্ছে ডেসক্রিপশন এবং কল টু অ্যাকশন। আপনি ছবিটিতে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাডের ক্ষেত্রে কোথায় প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন এবং কল টু অ্যাকশন
শো করা হয়। সিমিলারলি আপনার অ্যাডের জন্য প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডিসক্রিপশন এবং কল টু অ্যাকশন বাটন চুজ করুন। ChatGPT ব্যবহার করে কিভাবে অ্যাড টেক্সট তৈরি করবেন তার সম্পর্কে একটি ভিডিও আমি ইন ফিউচার তৈরি করব। এরপর নেক্সট, ফেসবুক তার বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মগুলোতে টেস্টের মাধ্যমে খুঁজে বের করেছে কিছু ফাইন্ডিংস। তো এনহ্যান্সমেন্টস ব্যবহার করে আপনার অ্যাড ক্রিয়েটিভটিকে আরও বেশি সেলস ওরিয়েন্টেড করে নিতে পারবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ওভারলেস, ভিজুয়াল টাচ, অ্যাড মিউজিক, অ্যানিমেশন সহ আরও বিভিন্ন ধরনের এনহ্যান্সমেন্ট। আমার রেকমেন্ডেশন হচ্ছে অ্যাড ওভারলেস রাখতে পারেন, অ্যানিমেশন অফ করে দিন, মিউজিক অফ করে দিতে পারেন। অ্যাড ওভারলেস অপশনটি এনেবল করে রাখলে ফেসবুক আপনার ক্রিয়েটিভে বিভিন্ন ডেস্টিনেশন লিখিত আকারে শো করবে। যেহেতু আমরা বাংলায় টেক্সট লিখব, সো টেক্সট ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই। এনহ্যান্স সিটি আপনি ব্যবহার করতে পারেন যাতে ফেসবুক আপনার অ্যাড ক্রিয়েটিভটিতে বিভিন্ন স্থানে লিঙ্ক যুক্ত করতে পারে, এবং রিকমেন্ডেশন থাকবে অবশ্যই আপনার অ্যাডটিতে যত কম টেক্সট যুক্ত করা যায় ততই আপনার জন্য ভালো। কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন স্কোর কমে গিয়েছে, এর কারণ আমরা টেক্সট যুক্ত করিনি। এবং আমরা এখানে একটি প্লেসমেন্ট ইস্যু দেখতে পাচ্ছি। এই অপশনে ক্লিক করে আমাদের অ্যাডটি কোন প্ল্যাটফর্মের জন্য সুইটেবল না তা আমরা এখান থেকে দেখতে পাবো। সো আমরা এই অপশন থেকে চাইলে আমাদের অ্যাড মিডিয়াটি চেঞ্জ করে নিতে পারবো। এবার আমরা দেখব কিভাবে ক্রিয়েট অ্যাড না ব্যবহার করে এক্সিস্টিং পোস্ট ব্যবহার করতে হয়। সো আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব। তো এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, প্রথমটি হচ্ছে সিলেক্ট পোস্ট, অন্যটি হচ্ছে ক্রিয়েট পোস্ট। তো পোস্ট সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট পোস্টে ক্লিক করব। এবার আমরা নিচে স্ক্রল করব, যেই পোস্টটিকে আমরা ব্যবহার করতে যাচ্ছি সেই পোস্টটিকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। সো আমরা এই পোস্টটিকে সিলেক্ট করব এবং এখান থেকে কন্টিনিউ করে দেব। অ্যান্ড আমরা এখানে আমাদের পোস্টটি দেখতে পাচ্ছি। তবে আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আপনি এক্সিস্টিং পোস্ট ব্যবহার করবেন অথবা ক্রিয়েট পোস্ট, দুটো কোনোভাবেই একসাথে ব্যবহার করা যাবে না। এবং প্লেসমেন্ট ইস্যু থাকলে এই অপশন থেকে সেটা সলভ করতে হবে। অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্রিয়েট করার আরও অ্যাডভান্স প্রসেস আপনাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব। সো এখান থেকে আমরা নিচে চলে আসবো। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট, এখানে 4টি অন করা, কিন্তু আমরা তো শুধুমাত্র 2টি অন করে রেখেছিলাম। সো এখান থেকে আমরা এডিট অপশানে চলে যাব। তো আমরা এই অপশন থেকে সেটাকে অফ করে দেব এবং এই অপশন থেকে আমরা আর যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখব এবং এখান থেকে আমরা সেভ। এবার আমরা আরও নিচে চলে আসব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্টস 0। এরপর আমরা নিচে চলে আসব। যেহেতু আমাদের কোনো পিক্সেল নেই, সো আমরা এটাকে আনচেক রেখে দিব। নিচে চলে আসব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইউআরএল প্যারামিটার্স, এটা হচ্ছে অপশনাল, আমরা এটাকে স্কিপ করব। অ্যান্ড সব কিছু ঠিকঠাক থাকলে আমরা পাবলিশ বাটনে ক্লিক করে আমাদের অ্যাডটি পাবলিশ করে দেব। অ্যান্ড কংগ্রেচুলেশন, আপনি সাকসেসফুলি আপনার প্রথম অ্যাড ক্যাম্পেইনটি রান করেছেন। অ্যাড ক্যাম্পেইনটি অ্যাক্টিভ হয়ে গেলে আমরা এখানে অ্যাক্টিভ অপশনটি দেখতে পাবো। অ্যান্ড দ্যাটস ইট, আই হোপ দিস ওয়াজ হেল্পফুল। এর পরের ভিডিওতে আমরা অ্যাডের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।